আসসালামু আলাইকুম। আমরা ফার্মাকোলজির একটা গুরুত্বপূর্ণ টপিক, এটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। এই অ্যান্টিফাঙ্গাল ড্রাগ নিয়ে আজকে একটু আলোচনা করব। তো যেই ভিডিওর যে ইনফরমেশন, এগুলা ভিডিওর ইনফরমেশনের যে সোর্স হচ্ছে আমাদের যে টেক্সট বুক ক্যাটজাং বেসিক অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাকোলজি। ক্যাটজাং বেসিক অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাকোলজি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ যদি পড়তে হয় তাহলে আমাদের প্রথমে ফাঙ্গাস সম্পর্কে কিছু বেসিক ধারণা আমাদের রাখতে হবে, যে ফাঙ্গাসের স্ট্রাকচার সম্পর্কে। তো ফাঙ্গাস আসলে একটা কি লিভিং অর্গানিজম, যেটা হচ্ছে ইউক্যারিওটিক মানে হচ্ছে এর সুগঠিত নিউক্লিয়াস আছে, ঠিক আছে। তো এবং এর সেল মেমব্রেনে আমরা আর্গোস্টেরল থাকে, আমরা জানি আর্গোস্টেরল থাকে। কিন্তু হিউম্যানের সেল মেমব্রেনে কি থাকে? হিউম্যানের সেল মেমব্রেনে আমরা জানি হিউম্যানের ক্ষেত্রে কোলেস্টেরল থাকে, কোলেস্টেরল। তো এই কোলেস্টেরলের কাজ কি? কোলেস্টেরলের কাজ হচ্ছে সেলুলার পারমিয়াবিলিটি মেনটেন করা, সেলুলার পারমিয়াবিলিটি মেনটেন করা। তাহলে এই আর্গোস্টেরলের কাজ হবে কি? আর্গোস্টেরলের কাজ হচ্ছে এই যে ফাঙ্গাসের যেই সেল, এই সেলুলার পারমিয়াবিলিটি মেনটেন করা, ঠিক আছে। তো আর্গোস্টেরল এটা কেন ইম্পর্টেন্ট? আসলে এটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই আমাদের যেই অনেক ড্রাগ এই আর্গোস্টেরল উপরে কাজ করে, ঠিক আছে। তো এই জন্য আমরা এটা জানা ইম্পর্টেন্ট। তো আর কি জানতে হবে? আমরা যেই ফাঙ্গাল ইনফেকশনরে আমরা কি বলি? মাইকোসিস বলি, মাইকোসিস, ঠিক আছে। তাহলে ফাঙ্গাল ইনফেকশনরে আমরা মাইকোসিস বলি। এখন যত ধরনের ইনফেকশন আছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, তো এর মধ্যে ফাঙ্গাল ইনফেকশনের ট্রিটমেন্টটা আসলে একটু কমপ্লিকেটেড, কারণ হচ্ছে এগুলা ক্রনিক হইতে পারে, অনেক বেশি ক্রনিক হইতে পারে এই জন্য। তো আগে আমরা অনেক বছর ধরে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ হিসেবে একটা ড্রাগ ইউজ করতাম, এটা হলো অ্যামফোটেরিসিন বি। তো আচ্ছা, তার আগে বলে নিই যে ফাঙ্গাল ইনফেকশন এটা তিন ধরনের, মানে কিউটেনিয়াস হইতে পারে, সাবকিউটেনিয়াস হইতে পারে, ঠিক আছে, আর সিস্টেমিক হইতে পারে, ঠিক আছে। তো আমাদের ড্রাগগুলো ওই অনুযায়ী ইউজ করতে হবে, কিউটেনিয়াস, সাবকিউটেনিয়াস, সিস্টেমিক। তো অ্যামফোটেরিসিন বি এই ড্রাগটা আমরা অনেক বছর ধরে ইউজ করতাম, কিন্তু এর টক্সিক ইফেক্ট আছে। টক্সিক ইফেক্টটা কি? এর মেজর একটা টক্সিক ইফেক্ট হলো নেফ্রো টক্সিক ড্রাগ, এটা হচ্ছে রেনাল ইম্পেয়ারমেন্ট করে, ঠিক আছে। রেনাল ইম্পেয়ারমেন্ট এটা হচ্ছে রিভার্সিবল হইতে পারে, ইরিভার্সিবল হইতে পারে, এগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তো মেইন কথা হচ্ছে এই অ্যামফোটেরিসিন বি এর টক্সিক ইফেক্ট আছে, এজন্য আমরা যেহেতু বর্তমান সময়ে ফাঙ্গাল দেখা গেছে যে ফাঙ্গাল ইনফেকশন আস্তে আস্তে অনেক বাড়তেছে, তো এই জন্য আমরা নিউয়ার ড্রাগের কথা চিন্তা করছি। তো এই অ্যামফোটেরিসিনের পরে আমরা যে নিউয়ার ড্রাগগুলা ডিসকভার করছি, এগুলোর মধ্যে অ্যাজোল গ্রুপ, তারপরে অ্যাকাইনো ক্যান্ডিনস। তো এই ড্রাগগুলা নিউয়ার ড্রাগ, এই ড্রাগগুলো কি এদের থেকে, অ্যামফোটেরিসিনের থেকে একটু লেস টক্সিক মানে অ্যাডভার্স ইফেক্ট কম, এবং এরা টার্গেটেড মানে মোর সিলেক্টিভ, ঠিক আছে। বাট এখানে একটা কথা আছে যে অ্যামফোটেরিসিন কিন্তু অ্যামফোটেরিসিনের পোটেন্সি বেশি, এজন্য আমরা সিভিয়ার কেজে অবশ্যই অ্যামফোটেরিসিনই আমরা এখন ইউজ করি, কারণ অ্যামফোটেরিসিন অনেক পোটেন্ট এবং বলা যায় যে হচ্ছে বস। বাট আমরা ক্রনিক যেই ইউজের ক্ষেত্রে আমরা নিউয়ার ড্রাগ, অ্যাজোল,
অ্যাকাইনোক্যান্টিনস, এগুলো আমরা ইউজ করতে পারি। তো এগুলো নিয়ে আমরা ডিটেলসে সামনের ভিডিওতে, শর্ট ভিডিওতে আলোচনা করবো আরও। তো ড্রাগসগুলোরে আমরা ভাগ করতে পারি ক্রাইটেরিয়া অনুযায়ী। তিনটা ক্রাইটেরিয়া ভাগ করতে পারি। একটা হচ্ছে আমরা সিস্টেমিক ইনফেকশনের জন্য যেই সব ড্রাগস ইউজ করি, ওরাল প্যারেন্টারাল হিসেবে যেই ড্রাগসগুলো ইউজ করি, এটা আমরা বলতে পারি সিস্টেমিক ড্রাগ, ঠিক আছে, সিস্টেমিক ড্রাগ। এখন আমরা যেসব ড্রাগ ধরো মিউকোকিউটেনিয়াস ইনফেকশনের জন্য আমরা ইউজ করব, বাট ওরালি ইউজ করব, ঠিক আছে। মিউকোকিউটেনিয়াস মানে হচ্ছে মিউকাস মেমব্রেনের ইনফেকশন অথবা এবং স্কিনের ইনফেকশন। তো এগুলো আমরা বলছি যে ওরাল সিস্টেমিক ড্রাগস ফর মিউকোকিউটেনিয়াস, ওরাল সিস্টেমিক ড্রাগস ফর মিউকোকিউটেনিয়াস ইনফেকশন। আরেক ধরনের ড্রাগস আছে কি, আমরা টপিক্যাল ইউজ, ঠিক আছে। টপিক্যাল ইউজ মানে যেই জায়গায় আমার ইনফেকশনটা স্কিনের হয়েছে ওই জায়গায় আমরা ক্রিম হিসেবে ইউজ করতে পারি, অয়েনমেন্ট হিসেবে ইউজ করতে পারি, ড্রপ হিসেবে ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে টপিক্যাল ড্রাগস। তো ড্রাগসগুলো আমরা এই তিনটা ক্যাটাগরিতে পড়বো, ঠিক আছে, তিনটা ক্যাটাগরি অনুযায়ী পড়বো। তো সামনের ভিডিওগুলোয় আমরা আস্তে আস্তে এগুলো সম্পর্কে ডিটেলসে পড়বো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই।